আপনার স্ত্রীর ব্যাগে 5 লক্ষ টাকা আছে। কি ব্যাপার, তোমার এখনো জুতো পালিশ করা হয়নি? হয়েছে কবিতা, আমার একটা ভুল হয়ে গেছে। আমরা যে কাজী অফিসে বিয়ে করলাম, সেই কাজী অফিসে আমার মানিব্যাগটা ফেলে এসেছি। তুমি একটু গিয়ে নিয়ে আসো না। তুমি যে কি করো না, একটা কাজও ঠিকভাবে করতে পারো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজটা তাড়াতাড়ি শেষ করো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এই, আমার বইয়ের ব্যাগে 5 লক্ষ টাকা আছে, এই কথা তোকে কে বলেছে বল? স্যার তাহলে শুনেন, শোনো, আমার হাজবেন্ড ব্যাংকে গিয়েছে টাকা তোলার জন্য। ও টাকা তুলে নিয়ে আসলে আমি সেই টাকা নিয়ে চলে আসবো তোমার কাছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন তাহলে যাও, আমিও চলে যাই, ও এসে পড়বে। ওকে ঠিক আছে। এটা তো রাসেল স্যারের বই। অন্যরা সারার সঙ্গে বোধহয় পরকিয়া করে 5 লক্ষ টাকা বলে দিয়ে দিব। তাহলে রাসেল স্যারের তাড়াতাড়ি কই গে। তোর কথা যদি মিথ্যে হয়, তাহলে যে তোকে আমি কি করব সেটা আমি নিজেই জানি না। আর যদি সত্যি হয়, সেটার পুরস্কারও তুই পাবি, কথাটা মনে রাখিস। স্যার সত্যি কইতাছি, আমার কথা মিছা না স্যার, আমি নিশ্চয় স্যার দেখছি স্যার। ঠিক আছে, আমি দেখছি। শোন, আমার কাছে 2টা মোবাইল আছে। আমি একটা মোবাইল আমার বইয়ের ব্যাগে দিব। সে কোথায় যায় না যায় সেটা আমি জিপিএস ট্র্যাকারে দেখব। যদি তোর কথা মিথ্যা হয়, তাহলে তোর খবর আছে, কথাটা মনে রাখিস। ঠিক আছে স্যার, আমি মিথ্যা কথা বলি নাই। এসে পড়েছো? হ্যাঁ, আর তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে? তুমি আমাকে বলেছিলে কাজী অফিসে নাকি তোমার মানিব্যাগটা ফেলে এসেছো, কোথায়? আরে একটা মিস্টেক হয়ে গেছে, যাই হোক বাদ দাও। দেখো তো আমার জুতোগুলো কেমন হয়েছে। আরে সুন্দরই তো হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি বাসায় যাও, আমি আমাদের জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। তুমি এসেছো, যাক ভালো গেছে। এই নাও টাকা, তাড়াতাড়ি। বাহ বাহ, ভালোই তো। বিয়ে করতে না করতে অন্য একটা পরপুরুষের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছো। আরে আমাকে যদি তোমার ভালোই না লাগতো, তাহলে কেন আমাকে বিয়ে করলে? আর ভাই এই চুপ, একদম চুপ। তুই কোনো কথা বলবি না, আমি আমার বউয়ের সাথে কথা বলছি। এই যে তোকে আমি ভালোবেসে বিশ্বাস করে শেষ পর্যন্ত আমি তোকে বিয়ে করেছি। তোর যদি আমাকে পছন্দ নাই হতো বা আমার সাথে সংসার করার ইচ্ছাই না থাকতো, তাহলে তুই আমাকে বিয়ে করলি কেন? এই বিয়ে করলি কেন বল? রাসেল, তুমি আমাকে ভুল বুঝছো। চুপ, একটা কথাও তুই বলবি না। কি ভুল বুঝছি আমি? হ্যাঁ, আমি যা নিজের চোখে দেখেছি সেটা ভুল, আমি যা নিজের কানে শুনেছি সেটা কি ভুল? আমি কোনো ভুল বুঝছি না। এই, তোর যদি টাকার এতই প্রয়োজন হতো, তুই আমাকে বলতে পারতি। তুই আমাকে বলতি তোর টাকার দরকার, তোকে আমি টাকা দিয়ে দিতাম। তাহলে কেন তুই আমাকে বিয়ে করলি? কেন তুই আমার জীবনটাকে নষ্ট করে দিলি বল? ব্যাস, অনেক হয়েছে, অনেক বলেছো। আমি এই টাকাটা কেন নিয়েছিলাম শুনতে চাও? আর ও কে হয় সেটা জানতে চাও? ও আমার মামাতো ভাই হয়। আমি এই টাকাটা নিয়েছিলাম আমার মার চিকিৎসার জন্য। আমি যখন বাড়ি থেকে পালিয়ে আসি, তখন তখন আমার মা অনেক অসুস্থ ছিল। আর এখন আমি গিয়ে যদি বলি যে মা নাও, আমি তোমার চিকিৎসার টাকা নিয়ে এসেছি, সে এমনিতেই আমার উপর অনেক রাগ করে আছে। তাকে বললেই তো আমার থেকে সে টাকাটা নিবে না, যে কারণে আমি তোমার টাকা এইভাবে চুরি করে আমার ভাইকে দিয়ে পাঠাতে চেয়েছিলাম। সেটা যদি আমার ভুল হয়ে থাকে, তুমি আমাকে মাফ করে দিও। হ্যাঁ ভাই, কবিতা ঠিকই বলেছে। ফুপু অনেক অসুস্থ, তাই তো আমি কবিতাকে ফোন দিয়ে বলেছিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো আমার কাছে টাকাটা চাইতে পারতে। তুমি টাকা চাইলে তো আর তোমার উপর আমার সন্দেহটা হতো না, তাই না? আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। ভাই তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলো, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আসো আসো। আয়।